হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি। তো আজ অনেক দিন পর একটি বৃষ্টি ভেজা ছোট্ট বিকেলে ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো বিকেল থেকেই বৃষ্টি পড়ছে বাইরে। তো সবাই বলছে বাড়ির, বিশেষ করে আমার হাজব্যান্ড বলছে যে একটু তেলে ভাজা হলে মন্দ হয় না। তো সেই ভেবে চলে আসলাম রান্নাঘরে। তো ঘরে সেরকম কিছু ছিলই না, একটুখানি মিষ্টি কুমড়ো ছিল আর বেসন দিয়ে, তাই দিয়ে শুরু করলাম তেলে ভাজার কাজ করতে। তো এই যে মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি আর বেসন গুলে সুন্দর করে একদিকে বসিয়ে ফেলেছি মিষ্টি কুমড়োর পাট ভাজা, আর একদিকে চা বসিয়ে ফেললাম। তো ভাবছি যে সাথে একটু মুড়িও মেখে নেব। তো আমরা তো শ্রাবণ মাসে নিরামিষ খাচ্ছি, সেই জন্য পেঁয়াজ টিয়াজ তো খেতে পারবো না, তাই জন্য একটু ভাবলাম যে চানাচুর দিয়েই সুন্দর করে মুড়িটা মেখে ফেলি। তো এই যে চা প্রায় হয়েই আসলো, চা বসিয়েছি আর এই যেদিকে চানাচুর দিয়ে একটুখানি মুড়ি আর একটুখানি তেল দিয়ে সুন্দর করে মুড়িটা মেখে ফেললাম। তো এই যে দেখো মুড়িটা আমাদের প্রায় তৈরি, আর এদিকে এখন তেলে ভাজাটা নামিয়ে ফেলবো, ওটাও প্রায় হয়ে এসেছে। তো চলো তেলে ভাজাটা আমরা এখন নামিয়ে ফেলি। এই যে হয়েই গেছে তেলে ভাজাটা, ওটা এখন নামিয়ে ফেলতে হবে। বৃষ্টির দিনে একটু তেলে ভাজা খেতে খুব ইচ্ছে করে, কিন্তু আমরা তো সবসময় তেলে ভাজা খাই না, অনেকের সমস্যাও হয়। তো বৃষ্টির দিনে একটু খেলে, এক আধ দিন হঠাৎ সপ্তাহে খেলে সেরকম কিছু হয় না, তাই না বন্ধুরা? তো তার জন্যই আজকে বানিয়ে ফেললাম তেলে ভাজা। তো এটা হয়ে গেছে, এবার তুলে নেব। আর এদিকে চাটাও হয়ে গেল, এখন চাটা নামিয়ে ফেলছি। এই যে ছেঁকে নিচ্ছি চাটা, এই চাটা নামিয়ে ফেললেই আমাদের সমস্ত কিছু তৈরি। এই যে একদম দেখো আমাদের এখন ফাইনাল লুক, সুন্দর করে মুখে মুড়ি মেখে মুড়ির মধ্যে তেলে ভাজাটা নিয়ে নিয়েছি। আর এইদিকে তোমার চাও আমাদের তৈরি। এখন আমরা চা আর তেলে ভাজা জমিয়ে খাবো। তো বন্ধুরা, আজকের মতো টাটা, আবার একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে।